আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো বিশেষ প্রচলিত বিষয়, সেটি হচ্ছে পণ, যা আমাদের সমাজে প্রচলিত খুবই বেশি, কিন্তু এটি একেবারেই ঠিক না। মেয়েদের কাছ থেকে যা ছেলেপক্ষ ইচ্ছে চেয়ে নেয়, কিন্তু একেবারে এটা শরীয়ত অনুযায়ী নয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি একেবারে নিষিদ্ধ বিষয়। তাই এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে সতর্ক হওয়া খুবই প্রয়োজন। ভিডিওটি চালু করার আগে আপনাদের কাছে আমি একটি অনুরোধ রাখতে চাইছি যে আপনারা এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনারা ক্লিক করে দেবেন, যাতে করে আপনারা নতুন ভিডিও তাড়াতাড়ি করে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো এই ভিডিওটিতে আমি যে কথাটি বলতে চাইছিলাম আপনাদের পণ সম্পর্কে একটি কবিতা আপনাদের সামনে উপস্থিত করা হবে। সেই কবিতাটি খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থিত করা হবে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে ভিডিওটি এবার আপনাদের সামনে শুরু করা হচ্ছে। কলমে যে কবিতাটি লিখেছেন তিনি হলেন কবি আবুল বরকত এবং কণ্ঠে রয়েছেন ফাতেমা। কবিতাটি শুরু হচ্ছে, আপনারা মনোযোগ সহকারে কবিতাটি একবার উপলব্ধি করুন। কবিতা পণ। কলমে আবুল বরকত, কণ্ঠে আমি ফাতেমা খাতুন। সভ্যতা আজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে, শিক্ষার হার ক্রমাগত উন্নতির শিখরে। মানব সভ্যতায় এসেছে জোয়ার, ভাষারুচি বিবেক বুদ্ধি হয়েছে হাতিয়ার। কিন্তু আজও বদলায়নি মানুষের হীনমনতা, সেই বৈচিত্র্য অর্থলিপ্সা লালসা। আধুনিকতায় দাঁড়িয়ে আজও অধিষ্ঠিত সেই প্রাচীন সভ্যতার পণ প্রথা। হাইরে, সমাজ এই প্রথাকে দিয়েছে ঠাঁই, সসম্মান পেয়ে বসেছে এই পণ প্রথায়। এই প্রথা হিসেবে রয়েছে নানান ফর্দি, মেয়ে দিবে, টাকা দিবে, গাড়ি দিবে, আরও নাকি দিতে হবে ঘর সাজিয়ে। কে বানিয়েছিল এই বিদঘুঁটে নিয়মটাকে? নিশ্চয়ই বাবার কাছে হয়তো মেয়েটি হয়েছিল জঞ্জাল, কার্তুজ, ছেলেপক্ষ হয়েছিল অর্থলোভী। এই আধুনিকতায় দাঁড়িয়ে আজ কাকে করব দোষী? ছেলের বাবা নাকি মেয়ের বাবাকে? পাত্র নাকি পাত্রীকে? হাইরে সমাজ, সে শিক্ষিত মোল্লা পুরোহিতই হোক বা হোক না কোনো চাষা প্রবৃত্তির মানুষ, প্রত্যেককে আজ অগ্রগতির ধারায় মৃগয়া হয়ে ছুটেছে পণ প্রথার পশ্চাতে। এই প্রথায় জর্জরিত হয়ে হাজারো গৃহবধূ স্বর্গের পথ হিসেবে বেছে নিয়েছে মৃত্যুকে, শুধু রেখে যাচ্ছে ক্ষণকালের জন্য লোক দেখানো দাম্পত্যের সম্প্রীতিকে। তাই তো বলি, সাম্প্রতিক অগ্রে দাঁড়িয়ে আজ কাকে করব দায়ী? বুদ্ধিজীবী মাস্টার ব্যারিস্টার, পুঁজিপতি কিনতে ব্যস্ত জামাই বাবাজি। মেয়ের সুখ কিনতে গিয়ে ভুলে যায় পণপ্রথা এক অন্যায় আবদার। তাই এসো হে বন্ধু, সকলে সবাই জেগে উঠি এই মানব সভ্যতায়, গাহি সততার গান, সমাজ থেকে মুক্তি করি এই পণপ্রথার আবদার। নারী পুরুষ সকলেই পাক সমান অধিকার। কবিতাটি খুব সুন্দর লিখেছে এবং খুব সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি সকলেই, যাতে তারা এইরূপ সুন্দর সুন্দর কবিতা সমাজকে উপহার দিতে পারে, দেশকে উপহার দিতে পারে, এবং এই কুপ্রথার বিরুদ্ধে তারা এদের কবিতাগুলো লিখে দিতে পারে। আর এই কাজটা সত্যি খুব জঘন্য কাজ। কেননা পণ প্রথা, একজন বাবার যদি 4-5টা মেয়ে থাকে, তাহলে এই পণ প্রথা যদি থাকে, তাহলে তার মাথায় একটা খুব বড়ো টেনশনে, এবং অনেকেই এক্ষেত্রে অনেক রোগে আক্রান্ত হয়ে পড়ে। তাই আমরা সকলে সচেতন হব এবং অপরকে সচেতন করার চেষ্টা করব। সমাজে আমরা একত্রিতভাবে এই কুপ্রথার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করলেই পারবো। তাই আমি সর্বশেষ এই কথাটাই আপনাদেরকে বলতে চাইবো যে চেষ্টা করেন এইসব কুপ্রথার বিরুদ্ধে থেকে বেরিয়ে আসেন, এবং নিজে বেরোন এবং সমাজকে বের করেন। সর্বশেষ বলতে চাইবো আপনাদেরকে, স্বাস্থ্যবিধি মেনে চলেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।